লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত, সব অর্থ হচ্ছে রাত। বরাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে নিষ্কৃতি পাওয়া, নাজাত পাওয়া, মুক্তি পাওয়া, অর্থাৎ মুক্তির রাত বাকি মুক্তির রজনী। হাদিসের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিস খানা বর্ণিত, তিনি বলেন ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা ফাইন্নাল্লাহা তাআলা ينزل فيها بغروب الشمس إلى السماء الدنيا فيقول ألا من مستغفر فأغفر له ألا من مسترزق فأرزقه ألا من مبتل فأعافيه ألا كذا حتى يطلع الفجر سبحان الله حديث المدة الشيخ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যখন লাইলাতুল নিসফি মিন শাবান অর্থাৎ শাবান মাসের একেবারে মধ্যম মাসের মাঝখানে চলে যায়, লাইলাতুল নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা, তোমরা সেই লাইলাতুল নিসফি মিন শাবান রাতে তোমরা কি করো? রাত্রি জাগরণ করো ওয়াসুমু ইয়াওমাহা, এবং পরের দিন রোজা রাখো। রাত্রিবেলা রাত্রি জাগরণ, দিনের বেলা পরের দিন রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু ফিহা বিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া, দুনিয়ার আসমানে নেমে আসে বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আছে কি কোনো গুনাহগার বান্দা, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তার গুনাহকে মাফ করব। সুবহানাল্লাহ। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আছে কি কোনো অভাবী বান্দা, হ্যাঁ রিজিক তালাশ করনে ওরা বান্দা আমার কাছে, আমি আল্লাহর কাছে চাও, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আমি তার রিজিকের সংকীর্ণতা দূর করি। আলা মিন মুবতালিন ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতুআল ফাজর, এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক একটা বান্দার এক একটা অভাব অনটনের কথা, এক একটা প্রয়োজনের কথা, হাজতের কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে ডাকেন।